হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড ইভিনিং সবাইকে। এখন বেজে গেছে 1টা। এখন চলে এসেছি আমরা মাঠে ভিডিও করতে। আমার কি বলবো, আজকের একটু বেলা হয়ে গেছে, ভাবলাম যাই একটু ভিডিও করে আসি। মাঠে সর্ষে বাগান দেখেছো? আমার পিছনে দেখো কত ফুল ফুটেছে, সর্ষে বাগান ভর্তি আমাদের এখানে। এখন সর্ষে গাছ পুরো ভরে গেছে, মাঠ ভর্তি হয়ে গেছে। দেখো ঠিকমতো তাকিয়ে তোমাদের সাথে কথাও বলতে পারছি না। রান্না করেছি সকালে উঠে, রুটি ফুলকপি আলু ভাজা করেছি, সবাই টিফিনে খেয়েছে। তারপর রান্না করেছি, করে তাড়াতাড়ি করে চলে এসেছি। তোমাদের সাথে সেইভাবে ব্লগগুলো শেয়ার করা হয়নি, তো এখান থেকে ভিডিও করে নিয়ে তারপর বাড়িতে যাব, গিয়ে তারপরে তোমাদেরকে কি রান্না করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলে দেখো মাঠে সাইকেল নিয়ে চলে এসছে, দেখো আমাকে সাইকেলে করে নিয়ে চলে এসছে তাড়াতাড়ি। এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, 3 মিনিট সাইকেলে করে আসলে হয়তো 1-1.5 মিনিট মধ্যে হয়ে যায়। তাই বললো মা চলো সাইকেলে করে, এখন অনেকটা বেলা হয়ে গেছে। তরকারি সব করে রেখে এসেছি, শুধু ভাতটা করিনি। ঠান্ডার সময় তো, আয় বাবা চলো আয় তাড়াতাড়ি। ঠান্ডার সময় ভাতটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে, তার জন্য গিয়ে ভাতটা শুধু বসাবো। চাল টাল ধুয়ে গুছিয়ে রেখে এসেছি, আর গিয়ে শুধু ভাতটা বসালেই ব্যাস হয়ে যাবে। তো দেখো এখানে কত সুন্দর ফুল, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। দেখো কত সুন্দর সব চারিদিকে সর্ষে বাগান চারিদিকে। আর ওই যে দূরের দিকেও অনেক আছে, মাঝে মাঝে মাঠ ফাঁকা আছে। এখানে গরু ঘাস খাওয়ার জন্য মাঠ বাদ দিয়ে রেখেছে, ওদের তো খাওয়ার জন্য কিছু একটু রাখতে হবে, তাই কিছু কিছু মাঠ বাকি রয়েছে, চাষ করেনি, সেই জন্য রেখে দিয়েছে। ওদেরকে নিয়ে এখন দিয়ে গেল রোদ্দুরে, ওদের ভালো লাগবে, গাটা গরম গরম লাগবে। সবাই স্নান করে সব রোদ্দুর পোয়াতে চলে এসেছে, খাওয়া দাওয়া করে। এখন 1টা বেজে গেছে, হয়তো অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকের এখনও হয়নি, যেমন আমাদের এখনও হয়নি। আমাদের খেতে খেতে প্রায় 2:30-3টে বেজে যায়। তোমাদের দাদাভাই আসে 3টের সময়। ওই যে ফোন এসছে মনে হয়, দেখ দাদা ফোন করেছে। এখন বাড়িতে যাব, আর এখন কটার ভিডিও করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন ভিডিও করা হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাই। এদিকে মাঠগুলো ফাঁকা, অনেক দূরের দিকে সর্ষে বাগান রয়েছে, আর এদিকে লট করা সব জমি কেনা হয়ে গেছে, সব বাড়ি ঘর হবে কয়েকদিন পরে থেকে হয়তো। আগের বছর এইদিকে এসে ভিডিও করতাম, এদিকে সর্ষে বাগান থাকতো, এখন আর নেই। এখন সব গরুরা ঘাস খাচ্ছে, ওদের খিদা পেয়ে গেছে, ওরা খাচ্ছে। এইদিকে যখন ভিডিও করতে আসতাম আগের বছর, পুরো এগুলো ফাঁকা ছিল, এখন সব ঘিরে দিয়েছে যাদের জমি। আর এইদিকে দেখো ছোট ছোট সর্ষে গাছ সবে দিয়েছে, মনে হয় চাষ করেছে, ধান উঠে গেছে, সবে চাষ করেছে, ওই জন্য এইদিকের গাছগুলো ছোট ছোট। চলে এসেছি, ভিডিও করা হয়ে গেছে আমার আর আমার ছেলের। এসে ভাতও তাড়াতাড়ি করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে একটা জিনিস তোমাদের দেখায়, কাঁঠালের মানে ছোট ছোট কাঁঠাল বেরিয়েছে, ওগুলোকে কি বলে আমি ঠিক। দেখো ছোট ছোট মুঠি বেরিয়েছে, মুঠি বলে এখানটা, মনে হয় মুঠি না ছোট ছোট, যাই হোক জানি না। কাঁঠালের গাছ, এটা বেরিয়েছে কাঁঠাল ছোট ছোট। একটা ছোট্ট বেরিয়েছে, একটা ছোট্ট হয়েছে, এটা মনে হয় থাকবে না, নষ্ট হয়ে যাবে। দিকেও কতগুলো হয়েছে, এই সাইডের দিকে ছোট 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 অনেকগুলো হয়েছে। এঁচড় খেতে তো আমার খুব ভালো লাগে, এঁচড় দারুণ লাগে খেতে। এঁচড় চিংড়ি কিংবা এঁচড় এমনি ঘি গরম মশলা টশলা দিয়েও কষা কষা করলে মাংসের মতো দারুণ লাগে খেতে। ছেলেও খায়, আমাদের দাদাভাই খায় না, আমি ছেলে খুব ভালোবাসি খেতে। কাঁঠাল কেউ আমরা মুখেই দিই না, এঁচড়টাই খাই। তো চলো আবার আসছি দুপুরে ভাত খাওয়ার সময়, তোমাদেরকে শেয়ার করবো কি রান্না করেছি আজকে। তো বন্ধুরা দেখো চলে এসেছি, প্রথমে তোমাদের দেখাই ভাতটা খুলি। গরম ভাত উনুনে রান্না করি তো, তাই কালো হাঁড়িটাকে আর ঘরে ঢুকাই না, আমি গামলার মধ্যে ভাতটাকে ঢেলে নিয়েছি। এই যে গরম গরম ভাত,
আর এদিকে আমি মাছের ঝোলের মাছ টাছ খাই না বলে ওই জন্য ওই যে 1 পিস মাছ আমার জন্য ভেজেছি আর একটু মাছের তেল তুলে রেখেছি। তোমরা কে কে মাছ ভাজা খেতে ভালোবাসো কমেন্টে জানিও প্লিজ। আর কালকের মাছের মাথা দিয়ে লাউ করেছিলাম, সেই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা আছে। আর এদিকে আছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটা শুকনো শুকনো মতো তরকারি। আর এদিকে আছে সিম, আলু, বেগুন, পালং শাক দিয়ে একটা চচ্চড়ি, ডালের বড়িও আছে এর মধ্যে, চচ্চড়ি করেছি। আর এদিকে হচ্ছে কাতলা মাছের কালিয়া। এই হচ্ছে আজকের রেসিপি আমাদের খাওয়া। তো চলো এখন ভাত দিয়ে দিই, ছেলেকে বেলা হয়ে গেছে, আমিও ভাত নিয়ে নেব। ছেলেকেও ভাত দিয়ে দেব, আমিও ভাত নিয়ে নেব। তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে 3টে বাজবে, তারপরে একটু রেস্ট নেবে, স্নান করবে। খেতে খেতে 3:30 বেজে যায়, অত অবেলায় আমি খাই না। এখন খেয়ে নেবো ছেলেকে আর আমি দুজনে খেয়ে নেব। ছেলেকে ভাতটা দিয়ে দিয়েছি, আমিও ভাতটা বেড়ে নেবো এখন। ছেলে তো ওই মাছের মাথা দিয়ে লাউ মাছ খাবে না, ও পালং শাক আর ফুলকপি দিয়েই খাবে। তোকে বাটি একেবারে দিয়ে দিচ্ছ, একেবারে দিয়ে দিই। আর ওই নিম বেগুন করেছিলাম, বলতে ভুলে গেছি, নিম বেগুনটা দেখিয়ে দেব। নিম বেগুন তো ও খাবে না, আমি নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য আছে। হাতটা এত ব্যথা করছে, ফুলকপিটা এত ভালো না, একদম গলে গেছে ফুলকপিটা। পর খেতে 2:30 বাজে। নিম বেগুন খাবি না একটু? খাওয়া ভালো কিছু। তুই তো খাবে না, উচ্চ ভাজা হলে খাবে। তারা করেছে গরুকে কিছু। কালকে লাউটা এত সুন্দর হলো, খেলি না বাবু। মাছের মাথা দিয়েছি বলে খাওয়া যাবে না, বেঁচে খেতে পারিস না, তো ওরা কি হয়েছিস তুই? মাছ খাবে না, খাওয়ার মধ্যে শুধু পাঙ্গাস মাছ খাবে আর বড় ভোলা মাছ। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না, আজকে দুপুরে খাওয়া দাওয়া দেখিয়ে ভিডিওটা কমপ্লিট করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, সবাই একটু আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।